আমন্ত্রণ। ছোট শিশু জিনিয়াকে ফিরে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে ওঠে একদল মানবিক তরুণ। তাদের ভিন্নধর্মী প্রচেষ্টায় ফিরে পাওয়া যায় শিশুটিকে। তৈরি হয় ভালোবাসার এক অনন্য উদাহরণ। সেই কথা জানাচ্ছেন মহসিন কবির। ছোট্ট শিশু ফুল বিক্রেতা জিনিয়া ফুলের মতোই ফুটফুটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তার এমন উচ্ছল ছুটে চলা প্রাণ কাড়ে সবারই। তাই ১ সেপ্টেম্বর রাতে তার হঠাৎ হারিয়ে যাওয়া মেনে নিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বার্থপর এই শহরে একজন পথশিশু নিখোঁজ হলে কারই বা কি যায় আসে, কিন্তু না, জিনিয়াকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন তরুণ। আর তাদের এই উদ্যোগে যোগ দেন আরও অনেকেই। এক পথশিশুর জন্য তরুণদের এমন মমতা, ভালোবাসা আর উদ্বেগের কথা উঠে আসে মূলধারার গণমাধ্যমেও। খোঁজাখুঁজি করছি ভাই না, পরে জিনিয়ার ভাইয়ারা আমাকে করছে, পরে পাইছি ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা কত ভাইয়েরা ছবি তুলে ওই ছবিগুলি আইনা একখানে মিলাই একটা ভিডিও করছে। তারপরে সবাই টিভিতে, ফেসবুকে, নোবেলে ছাড়া দিছে। জিনিয়াকে খুঁজে পেতে সবার আগে ফেসবুকে সরব হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদ্য সাবেক এজিএস সাদ্দাম হোসেন। জিনিয়ার হারানো আসলে আমাদের স্বজন হারানোর বেদনে আমাদের মধ্যে নিয়ে এসেছিল। তার মায়ের কোলে ফিরে এসেছে, এটি আমাদেরকেও এক ধরনের আত্মতৃপ্তি দিচ্ছে। এটি সত্য, কিন্তু আবার আমাদেরকে নতুন করেও ভাবতে হচ্ছে যে মায়ের কোলে ফিরে গিয়েও কি সে পরিপূর্ণ নিশ্চয়তা পাবে? তার একটি ছোট্ট ফুটফুটে সুন্দর মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে, আমরাও সেই নিশ্চয়তা দিতে পারছি না। আসলে এক ধরনের সেই দিক থেকে বলতে গেলে আত্মতৃপ্তি যেমন আছে, এক ধরনের অনিশ্চয়তার অনুভূতিও আছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করব পথশিশুদের বিষয়ে, এবং সবাই যেন এই বিষয়ে এগিয়ে আসে। সবার সম্মিলিত কণ্ঠ আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জিনিয়া আবারও ফিরতে পেরেছে তার আপন আঙিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবারও ফুল বিক্রি, বন্ধুদের সঙ্গে খুনসুটি আর শিক্ষার্থীদের আদরে সময় কাটছে তার। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।